আল্লাহ আপনাকে দিলেন একটা পাক রূহ। নিজে রব্বুল আলামিন বলছেন, ফালাম্মা সাওয়াইতুহু নাফাখতু ফীহি মির রূহি। মানুষের জন্মের গোড়াতে প্রথম যেই মানুষটাকে তৈরি করে সম্পূর্ণ করা হলো, মানে তার নাম আদম। রব্বুল আলামিন বলছেন, তাকে সম্পূর্ণরূপে তৈরি করে দেওয়ার পর তার ভেতরে আমার কাছে যে আত্মাগুলো রাখা আছে, সেই পবিত্র আত্মাগুলো তাকে আমি একটা দিলাম। আল্লাহ তো দিয়েছেন, কবে দিয়েছেন? আপনারটা আর আমারটা, ডান দিকে বসা মা খালারটা। আমরা নিজেরা হিসেব করে দিতে পারবো না, কিন্তু হিসাবটা জানি। সেটা কি? যেদিন আমি আমার মায়ের পেটের ভেতরে এই 120 দিনের হয়েছিলাম, যেদিন আমার বয়স, আমার মায়ের পেটে, আপনার মায়ের পেটে এই 120 দিন হয়েছিল, 340, 41, তারপরে আর 41, তারপরে আর 41, 340-এ যখন 120 দিন হলো, তখন রব্বুল আলামিনের একটা ফরিস্তা আসমান থেকে রূহটাকে হাতে করে নিয়ে এসে আমার মায়ের জরায়ুতে যে মাংসপিণ্ডটা হয়েছিলাম আমি 120 দিনের, সেই 4 মাসের মাংসপিণ্ডর ভিতরে ভরে দিয়েছিলেন, সেখানে ঢুকিয়ে দিয়েছিলেন। সেদিন আমার আত্মা আমি পেয়েছি। আল্লাহ রাব্বুল আলামিন পাক আত্মা দিয়েছেন। এই পাক আত্মাকে ফেরত নিয়ে নেবেন। যেখানে ছিল আত্মা সেখানে ফিরিয়ে দিতে হবে, বা সেখানে চলে যাবে, এটা বিশ্বাস করে নেন। দেহটা এসেছিল মাটি থেকে, মাটিকে ফেরত দিয়ে দিতে হবে। এই দেহটা তোমার জিনিস, তুমি নিয়ে নাও। রুহটা এসেছিল উপর থেকে, রুহটা উপরকে ফিরিয়ে দিতে হবে, চলে যাবে উপর দিকে। এটা কি দিয়ে বিশ্বাস করাবো? সোজা সাপটা কথা বলি। আবু সালমা এক সাহাবী, অসুস্থ ছিলেন, রসুল দেখতে গেলেন, খবর পেলেন মারা গেছে। ঘরের ভিতরে যে যদি দেখতে পাচ্ছেন, তো হাদিস, ওয়াকাদ শাক্কা বাসারাহু, আবু সালমা মরেছে 10 মিনিট আগে, তার চোখ দুটো এখনো খোলা আছে, চোখ দুটো বন্ধ হয়নি। রাসূলুল্লাহ তখন করলেন কি?